বেপরোয়া কিশোর চক্রগুলোর ছোটখাটো ঘটনায় মারামারি, হামলা, পাল্টা হামলা বা অস্ত্রের মহড়া তৈরি করেছে উদ্বেগ। তাদের কর্মকাণ্ডের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তাদের থামাতে পারিবারিক, সামাজিক বা প্রশাসনিক উদ্যোগ প্রয়োজনের তুলনায় সামান্যই। এসব চক্রের কিশোররা জড়িয়ে পড়ছে খুন, অপহরণ, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক পাচারের মতো অপরাধেও। ২৮ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে অপহরণে বাধা দেয়ায় গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী ইয়াসিন আরাফাতকে। জখম করা হয় আরাফাতের ছোট ভাইকেও। এর আগের দিন মাইজদীতে ধারালো অস্ত্রের কোপে জখম হয় এক স্কুল ছাত্র। আর ২৫ এপ্রিলের সংঘর্ষের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই কিশোর। এপ্রিলে ৯ উপজেলা থেকে পাইপগান, বন্দুক, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ ১.৫ শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অনিশ্চয়তার মধ্যে আজকে ডুবে আছি। যেভাবে ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের হাতে অস্ত্রের ঝনঝনানি, অভিভাবক তারাও কি আসলে সঠিকভাবে তার ছেলে মেয়ে কোথায় যাইতেছে, কোথায় কি করতেছে, এই জিনিসটাও তাদের কি কোনো খোঁজ খবর নেই। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম সেটা জোরদার আছে এবং যখন যেখান থেকে আমাদের কাছে নিউজ আসছে যে কিশোরদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা সেটি রেসপন্স করছি। পাবনায় ২ এপ্রিল কিশোর চক্রে দ্বন্দ্বে খুন হন আরাফাত হোসেন। ১৪ এপ্রিল ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫ জনের বয়স ১৬ থেকে ২৫-এর মধ্যে। কিশোর গ্যাংগুলো বেড়ে গেছে এবং রাজনৈতিক একটা কেমন যেন অস্থিতিশীলতা মনে হচ্ছে। একটা স্থিতিশীল অবস্থা দরকার। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় অঙ্গীকার প্রয়োজন। পিরোজপুরে কিশোর চক্রের দৌরাত্ম্যে সামনে আসছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। পুলিশ বলছে অপরাধ দমনের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার কাজ চলছে। কিশোর গ্যাং যাতে এখানে গজিয়ে উঠতে না পারে এবং তারা কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর হয়েছি। এই ব্যাপারগুলোতে বিশেষ করে আমরা স্কুল ভিত্তিক কিছু কার্যক্রম গ্রহণ করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা মসজিদে গিয়েও মসজিদ ভিত্তিক অভিভাবকদেরও বলছি। সীমান্ত জেলা লালমনিরহাটে মাদক সেবন ও এর কারবারে জড়িয়ে পড়ছে কিশোররা। সবশেষ ২১ মে হাতীবান্ধায় প্রায় ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার হয় এক কিশোর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোর চক্রের দৌরাত্ম্য নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে যেসব অস্ত্রের মহড়া বা মারামারির দৃশ্য ভাইরাল হয়েছে সেগুলোর ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এবং তারা বিভিন্ন সময় এসব বিষয়ে প্রেস ব্রিফিংও করছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি ঘটনায় তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন এবং তদন্তের আওতায় এনে এসব ঘটনায় জড়িত যারা বিশেষ করে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে আমাদের প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, এর মধ্যে আগ্নেয়াস্ত্র রয়েছে, দেশীয় অস্ত্র রয়েছে এবং অন্তত ২ শতাধিক জনকে প্রতি মাসেই গ্রেপ্তার করা হচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বয়সে কিশোর এবং তারা এইসব কিশোর অপরাধের সাথে কেন জড়িত হচ্ছে, কেন জড়িয়ে পড়ছে, এসব বিষয়েও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এর পেছনে কারা রয়েছে, কারা ইন্ধন যোগাচ্ছে, কারা অস্ত্রের যোগান দিচ্ছে, কারা আর্থিকভাবে তাদেরকে এই অপরাধে সংগঠিত হওয়ার জন্য সহযোগিতা করছে, এই বিষয়গুলো খতিয়ে দেখছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো আসলে উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সব সময়ে নানা রকম পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে যে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্টস পুলিশিং সহ নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে এই অপরাধ কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে খুব একটা কমছে না। কিশোররা ক্রমেই অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। একটু আগেই বলছিলাম কিশোর চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং কিশোর চক্রের দৌরাত্ম্য নিয়ে আরও জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরে কিশোর চক্রের অপরাধে যাদের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? আমি আসি পিরোজপুরের পৌর এলাকার একটি বসার যে একটি জায়গা, এটি হচ্ছে পিরোজপুরের রিজার্ভ পুকুর পাড়ে। আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখছি যে কিশোর অপরাধ একটি বড় রকম সামাজিক অপরাধে
পরিণত হয়েছে এবং এটি আসলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে এটি ব্যাপক আকারে ছড়িয়ে যাচ্ছে। এই কিশোর অপরাধকে আসলে কিন্তু চাইলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এদের আইনের আওতায়ও আনাটা অনেকটা কঠিন। কারণ হচ্ছে এই যে কিশোর অপরাধ, এরা আসলে সবাই বয়সে কম এবং কিশোর, যাদের বয়স হচ্ছে 12 থেকে সর্বোচ্চ 18। আমরা এই কিশোর অপরাধ বিষয়ে কথা বলেছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে। তারা আসলে যে বিষয়টি আমরা দেখেছি, যে শিক্ষকরা আসলে তারা আসলে যে বিষয়টি অভিযোগ করেছেন সেটি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, বিশেষ করে স্কুলে এবং কলেজে যে ছাত্র রাজনীতিটা আসলে রন্তে রন্তে ঢুকে গেছে, এটি আসলে কিশোর অপরাধের একটি অন্যতম কারণ বলে শিক্ষকরা আসলে এটাকে ধারণা দিচ্ছেন। এবং এছাড়া আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, অভিভাবকরা কিন্তু অনেকেই আসলে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গুরুত্ব দিয়েছেন, যেমন স্কুল কলেজের উপরে। অভিভাবকরা অনেকেই আসলে অভিযোগ তাদের যে স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না, এজন্য আসলে শিক্ষার্থীদের একটা বড় অংশ আসলে স্কুল ফাঁকি দিয়ে তারা আসলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এবং এই কিশোর গ্যাংয়ের ফলে এই কিশোর অপরাধটা বেড়ে যাচ্ছে, যেমন ইপ্রিজিং, মাদক, তারপর হচ্ছে চুরি, ছিনতাই, এগুলো আসলে বহু অংশে বেড়ে গেছে। আমি যদি পিরোজপুরের কথা বলি, পিরোজপুর সদর উপজেলা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেসারাবাদ, নাজিরপুর সব বিভিন্ন উপজেলায় কম বেশি কিশোর অপরাধটি হয়ে আসছে। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুরের পুলিশ সুপারের সাথে। পিরোজপুরের পুলিশ সুপার যে বিষয়টি জানিয়েছেন যে 5 তারিখের পর, অর্থাৎ 5ই আগস্টের পরে দেশের অবস্থা কিছুটা একটু টালমাটাল থাকলেও বিগত 5-6 মাস ধরে আসলে পিরোজপুরের অবস্থা অনেক ভালো। এবং কিশোর অপরাধটা আসলে নির্মূল করার জন্য, শুধু কিশোর অপরাধ নয়, বিভিন্ন অপরাধ নির্মূলের জন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। তারা আসলে এই কিশোর অপরাধ নির্মূলের জন্য স্পেশাল একটি ফোর্স রয়েছে, যারা সার্বক্ষণিক যে জায়গাগুলোতে ইপ্রিজিং হতে পারে, মাদকের আনাগোনা হতে পারে, সে জায়গাগুলোতে পুলিশ কিন্তু টহল দিচ্ছে। এবং প্রতি শুক্রবারে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসলে পুলিশ কিন্তু তাদের কাজগুলো করছে। বিভিন্ন মসজিদে তারা কিন্তু আসলে প্রচারণা করছে এবং কমিউনিটি পুলিশিং এর যে একটা কার্যক্রম, এটি কিন্তু পিরোজপুরে সচল আছে। তো সব মিলিয়ে জেলা পুলিশ সুপার যে বিষয়টি জানিয়েছেন যে আসলে কিশোর অপরাধ নির্মূলে সহ বিভিন্ন দৌরাত্ম্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার।